This video is made for educational purposes only. We do not advise anyone to trade or invest in any cryptocurrency. Cryptocurrency market is highly risky, so do your own research before investing. বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো মার্কেটে চলে এসেছেন WLFI কয়েন নিয়ে, যেখানে উনি আছেন অ্যাজ আ কো-ফাউন্ডার। অলরেডি এই কয়েনটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে এবং বাইন্যান্সের মতো জায়গায় লিস্টিং হওয়ার পরে কয়েনটা ড্রপ হয়েছে এবং তারপর সাইড ওয়াইজ মুভ করছে। পরবর্তীকালে কিন্তু কনসলিডেশন রেঞ্জ থেকে বেরিয়ে আসতে পারে এবং একখানা ভালো রকম প্রফিট দিতে পারে বলে অনেকে মনে করছে। এখন এই WLFI কয়েন এক্স্যাক্টলি কি ধরনের কাজ করছে, কয়েনটা আপনাদের লং টার্মের জন্য কিনলে ভালো হবে কিনা, কয়েন কত ডলারে পরবর্তীকালে যেতে পারে, কয়েনটার টোকেনমিক্স, টেকনিক্যাল ডাটা এবং গভর্নেন্স প্রপোজালস কি আছে যেটা কয়েনটাকে পরবর্তীকালে পাম্প অথবা ডাম্পও করাতে পারে, সেই সকল বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি আমি। তাই WLFI কয়েন নিয়ে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন অথবা মার্কেটে একটা নতুন কয়েন যে কয়েনটার ব্যাকবোন হিসেবে ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড হিজ ফ্যামিলি কাজ করছে, সেই কয়েনটি সম্পর্কে জানতে অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য অবশ্যই প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। এবার WLFI কয়েন সম্পর্কে বলার আগে একদম ক্লিয়ারলি বলছি, ক্রিপ্টো মার্কেট ইজ এ ভেরি রিস্কি মার্কেট। এখানে যে কোনো কয়েনের ট্রেড নেওয়ার আগে অথবা কয়েনে ইনভেস্ট করার আগে নিজের মতো রিসার্চ করে নেবেন। আজকের এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটাকে কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো হচ্ছে। আমরা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, উই আর নট ইউর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তাই WLFI কয়েন হোক অথবা অন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সি হোক, সেখানে ইনভেস্ট করা বা না করা কমপ্লিটলি কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে আছে। তাই কেবলমাত্র ইনফরমেশন গ্যাদার করার জন্য কিন্তু ভিডিওটি দেখুন। আর কোনো রকমের প্রশ্ন আপনার মাথায় থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। তো প্রথমেই চলে আসছি আমরা কয়েন মার্কেট ক্যাপের WLFI কয়েনের পেজে, যেটার এই মুহূর্তে র্যাঙ্ক আছে 28, যথেষ্ট ভালো র্যাঙ্ক আছে এবং অলরেডি $4.95 বিলিয়ন মার্কেট ক্যাপ বানিয়ে নিয়েছে, যেটা কিন্তু অলরেডি ডাম্প হয়ে যাওয়ার পরের মার্কেট ক্যাপ। লিস্টিং এর পরবর্তীকালে $7 বিলিয়ন উপরের মার্কেট ক্যাপ চলে গেছিল, যেটা একটা লেন্ডিং এন্ড বরোয়িং প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে বড়। এবার WLFI কয়েনটা ক্রিপ্টো স্পেসে সবচেয়ে বড় কন্ট্রোভার্সি যেটা তৈরি করেছে সেটা হলো এটাই যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ফ্যামিলি কিন্তু এই কয়েনটার কো-ফাউন্ডার হিসেবে আছেন। আমরা চলে আসি যদি একটুখানি ওয়ার্ল্ড লিবার্টি গোল্ড পেপারে, তাহলে এখানে একটু স্ক্রোল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে সাপোর্টিং টিম ইন্সপায়ার্ড বাই ভিশনস অফ ডোনাল্ড জুনিয়র ট্রাম্প, দ্য team supporting the WLF commitment to reshape the financial landscape includes Donald J. Trump as co-founder। তার পরবর্তীকালে এরিক ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ব্যারন ট্রাম্প, এরা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে অ্যাজ কো-ফাউন্ডার রয়েছেন, যারা কিন্তু ট্রাম্প ফ্যামিলির মেম্বার এবং অলরেডি ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন বড় কয়েনের মধ্যে ইন্টারেস্টেড এবং ইনভেস্টেড আছেন। আর এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালেরই গভর্নেন্স টোকেন হিসেবে কাজ করছে WLFI। আর তার সাথে এটা লঞ্চ করে দিয়েছে একখানা স্টেবল কয়েন, যেটা হচ্ছে USD1। তার মানে এক কথায় বলতে গেলে WLFI হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স প্রোটোকল, যা স্টেবল কয়েন হচ্ছে USD1। এবার এই সিমিলার কাজ কিন্তু মার্কেটের বেশ কিছু কয়েন করছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আভে, এথেনা, SKY, কার্ভডাও, কেটি এর মতো কয়েন রয়েছে। আর এই প্রতিটি কয়েন কিন্তু অলরেডি সাকসেসফুল প্রজেক্ট হিসেবেই আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিটি কয়েনের মার্কেট ক্যাপ WLFI কয়েনের চেয়ে অনেক কম। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমরা যদি কার্ভডাও, যেটা অনেকদিন ধরে মার্কেটে আছে, সেটার সাথে তুলনা করে দেখতেই পাচ্ছেন মার্কেট ক্যাপ কিন্তু এখানে অনেক কম আছে WLFI এর থেকে। ইভেন রিসেন্টলি ট্রেন্ডে আসা আভে কয়েনের মার্কেট ক্যাপও কিন্তু WLFI এর থেকে কম। অথচ পারফরমেন্সের বেসিসে যদি আমরা দেখি, তাহলে আভে কয়েনের পারফরমেন্স কিন্তু WLFI এর থেকে অনেক বেটার। এই বছরে অলরেডি আভে কয়েনে যারা ইনভেস্ট করেছেন, তারা এই $133-34 কিনে থাকলে কিন্তু সেখান থেকে অ্যারাউন্ড 170% কাছাকাছি রিটার্ন পেয়ে গিয়েছেন। কিন্তু যারা WLFI কয়েনে ইনভেস্ট করেছেন বাইন্যান্স লিস্টিং এর পরবর্তীকালে, তারা কিন্তু এখনো অবধি সেই অর্থে রিটার্ন পাননি। WLFI এই মুহূর্তে কিন্তু কনসলিডেট করছে এবং সাইড ওয়াইজ চলে হচ্ছে এবং একটা রেঞ্জ এটা বানিয়ে ফেলেছে, যে রেঞ্জটারও কিন্তু এই 4 ঘন্টার চার্ট অনুযায়ী একটা লম্বা ডায়ামিটার রয়েছে এবং প্রাইস রেঞ্জের যে ভ্যারিয়েশনটা রয়েছে সেটাও কিন্তু এখানে 30% কাছাকাছি রয়েছে, অর্থাৎ 30% আপস অ্যান্ড ডাউনস রয়েছে। এটাকে এক্স্যাক্টলি সাইড ওয়েজ বলা যায় না, এটাকে একটা জিনিস বলা যেতে পারে যে একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সকে এটা ব্রেক করতে পারে। 25 সেন্টের রেজিস্ট্যান্সের উপর এটা প্রপার ওয়েতে দাঁড়াতে পারছে না। এটাই হচ্ছে এই মুহূর্তে WLFI কয়েনের চার্টের কন্ডিশন। এবার এত বড় মার্কেট ক্যাপের একখানা কয়েন, যে কয়েনটার মধ্যে এত বড় ভলিউম জেনারেট হচ্ছে প্রতিদিন, সেই কয়েনের প্রাইস কি করে পড়ছে? তো WLFI মেকার
মেকার্সরা কিন্তু অলরেডি এই ব্যাপারে কনসার্ন এবং তারা প্রপোজাল এনেছেন টু ইউজ 100% অফ WLFI ট্রেজারি লিকুইডিটি ফিজ অ্যাজ বাইব্যাক অ্যান্ড বার্ন, এবং এটা কিন্তু এর আগেও একখানা কয়েনের ক্ষেত্রে করা হয়েছিল, যেটা কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে থাকি একখানা লস মেকিং প্রজেক্ট হিসেবে। তার মধ্যে যে কয়েনের নাম উঠে আসে সেটা হচ্ছে পাম্প কয়েন। পাম্প কয়েনেরও যদি আপনারা চার্টে চলে আসি তাহলে 4 আওয়ারের চার্টে দেখতে পাচ্ছেন, যদি আমরা 0.0085-এও ধরে নিই যে এটা টপ দিয়েছিল, তার পরবর্তীকালে কিন্তু এই কয়েনটার মধ্যে কনস্ট্যান্ট ডাউনফল হয়েছে এবং যারা যারা ইনভেস্ট করেছিলেন এখন অবধি কিন্তু তাদের ম্যাক্সিমামটাই লসে আছেন। একমাত্র পাম্প কয়েনের প্রফিটে কারা আছেন? যারা অলরেডি কিন্তু পাম্প কয়েনকে অনেক আগে কিনেছিলেন বা যারা পাম্প কয়েনের মধ্যে আর্লি ইনভেস্টার ছিলেন বা ভিসি ইনভেস্টার যাদেরকে বলা হয়ে থাকে। ইভেন যারা টোকেন জেনারেশন ইভেন্টে এই কয়েনটার মধ্যে পার্টিসিপেট করেছিলেন তাদের মধ্যেও কিন্তু অনেকে এই মুহূর্তে লসে আছে। তো সেই হিসাবে দেখতে গেলে পরবর্তীকালে সিমিলার স্ট্র্যাটেজি যে কয়েনটা নিয়েছে সেই কয়েনটার নাম হচ্ছে WLFI কয়েন। এবার এই কয়েনটা নিয়ে প্রচুর ফেক ইনফরমেশন আপনারা অলরেডি কিন্তু মার্কেটে পেয়ে গেছেন, যে ডোনাল্ড ট্রাম্পের কয়েন পরবর্তীকালে কিনে রাখলে পরবর্তীকালে একখানা বড় প্রফিট দেবে। তো এই ধরনের জিনিস কিন্তু কমপ্লিটলি সত্যি নয়। একখানা লেটেস্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে এই পাম্প কয়েনের ফলেই কিন্তু আপনারা জানেন যে সোলানা কয়েনের যে ডিসেন্ট্রালাইজ ট্রেডিং ভলিউম আছে সেটা ইনক্রিজ করছে, আর পাম্প ফাই অথবা পাম্প সোয়াপ যেটা আছে সেখানে যে ট্রেডিং ভলিউমটা জেনারেট করছে তার ফলে কিন্তু সোলানার ব্লকচেনের আন্ডারে ডিসেন্ট্রালাইজ ট্রেডিং ভলিউম বাড়ছে এবং তার সাথেই ডিসেন্ট্রালাইজ ফিউচারের মধ্যেও যে ভলিউম আছে সেটাও বাড়ছে। কিন্তু পাম্প কয়েনের প্রাইসে যদি আপনারা দেখেন তাহলে তার কিন্তু কোনো রকমের এফেক্ট আসেনি। তার মানে এই যে একখানা ইনফরমেশন আপনারা দেখতে পেলেন যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল কয়েনের মার্কেট ক্যাপ উত্তরোত্তর বাড়ছে এবং পরবর্তীকালে আরও বাড়তে পারে, TVLও বাড়তে পারে। এর এফেক্ট কিন্তু পরবর্তীকালে কয়েনটার মধ্যে যে আসবেই বা প্রাইসে যে আসবে তার কিন্তু কোনো রকমের গ্যারেন্টি নেই। অর্থাৎ এক্স্যাক্টলি যেভাবে পাম্প কয়েনের বাইব্যাক প্রোগ্রামটা আনসাকসেসফুল হয়ে যায় সেইভাবেই কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পের WLFI আছে এই কয়েনটারও বাইব্যাক প্রোগ্রামটা আনসাকসেসফুল হয়ে যেতেই পারে। এবার সেটাকে যদি এরা মোকাবিলা করতে চায় তাহলে একটা কাজ হয়তো পরবর্তীকালে করতে পারে, সেটা হচ্ছে প্রোডাক্টস লঞ্চ করতে পারে এবং বাইব্যাকের সাথে যদি এরা বার্নিং মেকানিজম আরম্ভ করে তাহলে সেটা একটা কিন্তু পজিটিভ সাইন হয়ে দাঁড়াতে পারে WLFI কয়েনের জন্য। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং তার ফ্যামিলি অ্যাজ কো ফাউন্ডার হিসেবে আছে মানেই এটা নয় যে এটা একটা সিকিউর ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা কিন্তু একদমই মনে করবেন না আপনারা। একটা রেঞ্জ বাউন্ড মোমেন্টামের মধ্যে দিয়ে যাচ্ছে। বিটকয়েনের প্রাইস পরবর্তীকালে যদি 1 লাখ টাকা নেমে আসে তাহলে কিন্তু ডেফিনেটলি এই কয়েনটার মধ্যেও ফল হবে। আর যদি কোনোভাবে বিটকয়েনের প্রাইস 1,20,000 1,40,000 কখনো চলে যায় তাহলে এই কয়েনটাও বাড়বে। কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস হিসেবে কিন্তু এই কয়েনটাকে না দেখাই ভালো। একটা বুল মার্কেটে পারফর্ম করার পরবর্তীকালে যখন এই কয়েনটার মধ্যে নতুন করে সাপ্লাই আসতে আরম্ভ করবে তখন কিন্তু এই কয়েনটার মধ্যেকার হোল্ডাররা এখান থেকে আউট হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু কয়েনটা আরো বেশি মুখ থুবড়ে পড়তে পারে। তো কয়েনের ফান্ডামেন্টাল ব্যাপারগুলো খুবই সিম্পল ছিল। আপনারা বুঝতেই পারছেন যে কয়েনটা অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের হাইপের কারণে এখানে এসছে এবং মার্কেটের ট্রেন্ডে উঠে এসছে। তা বাদ দিয়ে কয়েনটার মধ্যে সিমিলার এফেক্ট আসতে পারে যে ধরনের এফেক্ট আমরা পাম্প কয়েনের মধ্যে দেখতে পেয়েছি। এখনো অবধি কয়েনটার মধ্যে আমরা বড় রকমের ডাউনফল হয়তো দেখতে পাইনি, তবে যদি না বিটকয়েন পড়ে যায় হয়তো দেখতেও পাবো না। আর বিটকয়েন যদি $1 লক্ষ নেমে আসে ডেফিনেটলি এই 1.8 অর্থাৎ 18 সেন্টের কাছাকাছি এই কয়েনটার যে সাপোর্টটা আছে সেটাকে ব্রেক করে দেবে এবং সেক্ষেত্রে নেক্সট যে সাপোর্ট থাকবে সেটা কিন্তু 15 থেকে 16 সেন্টের কাছাকাছি থাকবে এবং সেই ড্রপটা কিন্তু কয়েনটা ফেস করতে পারে। তাই জন্য যারা WLFI কয়েন কিনতে চাইছেন তারা একটু ওয়েট করে যান। একটা কাজ করতে পারেন, 18 সেন্টে অর্ডার লাগিয়ে রাখতে পারেন। যারা ট্রেডিং পারপাসে এটাকে ইউজ করতে চাইছেন তারা তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে WLFI এর একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল আছে। এটাকে যদি ব্রেক করতে পারে উইথ গুড ভলিউম এবং 20 সেন্টের ওপরে ক্লোজিং দিতে পারে অ্যাটলিস্ট ডেলি ক্যান্ডেলে, তাহলে চান্স থাকবে এখানে সামান্য পাম্প করার এবং সেই পাম্পটা কিন্তু হয়তো বেশিক্ষণ টিকবে না যদি না বিটকয়েনের প্রাইস এখানে গ্রো করে এবং একটা সাপোর্ট থেকে বাউন্স ব্যাক নেয়। তো বিটকয়েনের পরবর্তীকালে কি হতে পারে এই সংক্রান্ত ইনফরমেশন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো পেয়েই গেছেন। এখন এই ছোটখাটো কয়েনের কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না, সেই হিসেবে WLFI ইজ নট এ ভেরি গুড ইনভেস্টমেন্ট অ্যান্ড নট এ সিকিউর ইনভেস্টমেন্ট অ্যাট অল। এবার আপনাদেরকে বলি, অলরেডি লেন্ডিং বোরোইং অ্যান্ড স্টেবল কয়েন এই যে পার্টিকুলার বিজনেসটা আছে বা এই যে পার্টিকুলার টাইপ অফ কয়েন্স আছে এই কয়েনের মধ্যে WLFI সবচেয়ে বড় মার্কেট ক্যাপের কয়েন। সেই হিসেবে দেখতে গেলে আপনারা স্পটে ইনভেস্ট করতেই পারেন। কিন্তু যদি আপনারা অলরেডি মেজরিটির অ্যামাউন্ট ভালো কয়েনে ইনভেস্ট করে দিয়ে থাকেন আর সেখানে আপনারা লসে থাকেন তাহলে আমি বলবো যে ক্রিপ্টো মার্কেটে যে সমস্ত কয়েনগুলো এখন অব্দি টপ রেটেড কয়েন আছে অর্থাৎ XRP, BNB, সোলানা, ট্রন, কার্ডানো, হাইপ, ENL, লিঙ্ক, অ্যাভাক্স, ডোজ, অন্ডো, IP, অ্যাটম, সেই সুই, এই ধরনের কয়েনে যদি আপনারা অলরেডি ইনভেস্ট করে থাকেন এবং লসে থাকেন তাহলে আপনারা সেই কয়েনগুলোতে DCA করার দিকে বেশি ফোকাস করুন রাদার দ্যান পারচেজিং WLFI কয়েন। আর যদি আপনারা এই সমস্ত কয়েনে লেটেস্ট ইনভেস্ট করেছেন হয়তো খুব একটা লসে নেই অথবা
আপনারা কিন্তু অলরেডি ব্যাকআপ নিয়ে চলছেন। এর মধ্যে অনেক মানুষ আছে যারা ব্যাকআপ নিয়ে চলেছেন এবং মনে করছেন যে মার্কেট পড়লে আবার কিনবো। তারা WLFI এর মধ্যে নিজের ক্যাপিটালের 10% ইনভেস্ট করতে পারে, তার বেশি কিন্তু কখনোই না। এটা আমাদের সাজেশন, ইজ নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। বাকি হাইপ এই কয়েনটা এনাফ তৈরি করেছে। কয়েনে টাকা রাখার জন্য সাধারণ মানুষের মাথায় এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের মাথায় অনেক কটা কারণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো বড় পার্সোনালিটির ব্যাকআপ রয়েছে, সেই হিসেবে কয়েনটা কিন্তু বাড়তেই পারে। তবে বেশ কিছু প্রবলেম এই কয়েনটার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম, যেগুলো আশা করি আপনারা যখন পার্সোনাল রিসার্চ করবেন আপনাদের হেল্প করবে। বাকি WLFI সংক্রান্ত পরবর্তীকালে কোনো ডাটা আমরা যদি পাই এবং মনে করি যে এটা একটা বেটার ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়াতে পারে, কোনো পার্টিকুলার রেজিস্ট্যান্সকে যদি এটা ব্রেক করে, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে সেটা জানানো হবে। তার নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আর একটা নতুন হাইপে থাকা কয়েন WLFI, এটা নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর সাথেই শেয়ার করে দিন নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে, যাতে করে তারাও জানতে পারে এই ধরনের কয়েন সম্পর্কে। এবং অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।